যাব শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ভবানীপুর বিধানসভার যেখানে কাউন্টিং হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শাখাওয়াত মেমোরিয়াল হলে ভবানীপুরের গণনা কেন্দ্রে প্রবেশ করলেন। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। 12 রাউন্ড গণনা ফল ঘোষণা করা হয়ে গেছে এবং সেই সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি 7184 ভোটে বিজেপির শুভেন্দু অধিকারীর থেকে এগিয়ে রয়েছেন এবং ঠিক 3:40 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শাখাওয়াত মেমোরিয়াল হলে স্কুলে গণনা কেন্দ্রে প্রবেশ করলেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বিজেপি যারা রয়েছেন তাদের পুলিশের সঙ্গে বিতণ্ডা হচ্ছে। শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছে গেলেন। আমি আপনাদের এবার নিয়ে যাব ওয়ার রুমে অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর কাছে। পরিষ্কার বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোটে এগিয়েছিল একটার পর একটা রাউন্ড হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ক্রমশ পেছাচ্ছে। যে ট্রেন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় পেছাচ্ছেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রে, তাতে তার পরাজয়ের সম্ভাবনা কিন্তু প্রবল। ফলে এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্টিং সেন্টারে আসার পরে নতুন কোনো নাটক আমাদের দেখতে হবে কিনা আমরা জানি না, কিন্তু সেই সম্ভাবনা কিন্তু প্রবল আছে। আমি এই পর্যায়ে তোমাকে কয়েকটা মিথ, যে মিথগুলো হয়তো কিছুটা আমরাও বহন করেছি, সেই মিথগুলো যে এই নির্বাচন ভেঙে দিল সেটা বলতে চাই। এর আগে সাধারণত মনে করা হতো যে দল ক্ষমতায় আসবে সে অন্তত পুরসভা নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচনে কিছু আসন পেয়ে সিগন্যাল দেবে। পুরসভা পঞ্চায়েত নির্বাচন যেভাবে ভোট লুট হয়েছিল তাতে সুযোগ ছিল না বিরোধী দল হিসাবে বিজেপির সেখানে কোনো প্রেজেন্স দেখানোর। ফলে পুরসভা পঞ্চায়েতে নিজের উপস্থিতি ছাড়াই প্রথমবারই তারা কিন্তু জয়ী হয়ে গেল রাজ্যে, একেবারে সরাসরি পুরসভা পঞ্চায়েত ছাড়াই। দ্বিতীয় মিথ, মুখ্যমন্ত্রীর মুখ ছাড়া এ রাজ্যে জয় সম্ভব নয়। এর আগে মুখ্যমন্ত্রী হিসাবে জ্যোতি বসুকে প্রজেক্ট করা হয়েছে, বামেরা যখন ক্ষমতায় আসে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রজেক্ট করা হয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে এই প্রশ্ন বারবার তৃণমূল থেকে করা হয়েছে। মুখ ছাড়াও যে পশ্চিমবাংলা জেতা যায়, বিজেপির নেতারা বারবার ক্লেম করছিলেন যে মুখ ছাড়াই আমরা বিভিন্ন রাজ্যে জিতেছি, এখানেও জিতব। সেই মিথটা কিন্তু তারা ভেঙে দিলেন যে মুখ ছাড়াও, মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী ছাড়াও জয়ী হওয়া যায়। তৃতীয় যে মিথ সেটা হলো শুধুমাত্র হিন্দু ভোটের পোলারাইজেশনে দিয়ে বিজেপি 2/3 আসন পাবে না। এই ভাবনা অনেকের মতন আমারও ছিল যে 2/3 আসন বিজেপি পেতে পারে না শুধুমাত্র হিন্দু ভোটের পোলারাইজেশন দিয়ে। সুতরাং হিন্দু ভোটের পোলারাইজেশন ম্যাক্সিমাম হয়েছে, তার সাথে সাথে বহু জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘু মুসলিমরাও কিন্তু অ্যান্টি ইনকামবেন্সির প্রশ্নে বিজেপিকে ভোট দিয়েছেন। সেই কারণেই কিন্তু 2/3 মেজরিটির কাছাকাছি আসন বিজেপি যাচ্ছে। চতুর্থ যে বিষয়টা, যে ভাতা দিয়ে বা ভাতার মাধ্যমে একেবারে, এবং তারই সঙ্গে চরম অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিয়েছে 2026-এ পশ্চিমবঙ্গের এই বিধানসভা নির্বাচনে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।